আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গতকাল তারা মামলা করছে। এই যে মামলাটা করলো, মার্কেটের উপরে এর কোনো প্রভাব পড়বে কিনা? এই বিষয়ে একটু বিস্তারিত আমি কথা বলতে চাচ্ছি। আশা করি ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সমস্যাটা মূলত যেটা হইছে যে, ১লা সেপ্টেম্বরে কমিশন ৫ সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করছে। যে তার অফিসের যেসব কর্মকর্তা-কর্মচারী আছে অথবা বিভিন্ন কোম্পানি ম্যানিপুলেশনের সাথে কারা জড়িত এই বিষয় নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করছে। তো ওই তদন্ত কমিটি ১টা-২টা সম্ভবত ৫-৬টা রিপোর্ট দেওয়ার কথা। তার মধ্যে একটা রিপোর্ট দিয়েছে তারা। ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে একজন হাবিবুর রহমান সম্ভবত ওনার নাম, নির্বাহী পরিচালক, ওনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যেটা নিয়ে মূলত সমস্যাটা শুরু হয়েছে। তো বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণে বাকি যে অফিসের কর্মকর্তা-কর্মচারী তাদের বিরুদ্ধেও কিন্তু তদন্ত কিন্তু চলমান ছিল। এখন এই বিষয়টা যেহেতু একজনকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে, বাকিদের মধ্যে একটা ভয় কাজ করতেছে। ওটাকে কেন্দ্র করে তারা মূলত গত ২-৩ দিন আগে ঝামেলাটা হইল, তারা গিয়ে রাশেদ মাকসুদ এবং তার কমিশনারকে অবরুদ্ধ করে ফেলছে। প্রায় ৪ ঘন্টা তারা সেখানে অবরুদ্ধ ছিল। তারপর যখন দেখছে যে রাশেদ মাকসুদ আর পারতেছে না, তখন সে প্রথমে পুলিশকে ডাকছে, তারপরে সেনাবাহিনী ডাকছে। ডেকে ওখান থেকে লাঠিচার্জ করে তাদেরকে বের করে নিয়ে আসছে। ওটাকে কেন্দ্র করে পরের দিন কর্মকর্তা-কর্মচারীরা তারা আর কাজ করবো না, কাজে যোগদান করবো না, কর্মবিরতি পালন করছে রাশেদ মাকসুদের পদত্যাগ না করা পর্যন্তই। মূল বিষয়টা হচ্ছে এটা। এখন যেটা করছে নতুন করে, রাশেদ মাকসুদ ওই দিনে যেদিন কর্মবিরতি পালন করতেছে ৩টার দিকে উনি সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার লোকজনকে নিয়ে এসে উনি সংবাদ সম্মেলন করেছে। উনি পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমি এখান থেকে এক চুলও নড়ব না, আমি আমার দায়িত্ব পালন করব। এবং অর্থ উপদেষ্টাকে এই বিষয়ে প্রশ্ন করছে সাংবাদিকরা। অর্থ উপদেষ্টা সরাসরি বলে দিয়েছে যে কর্মকর্তা-কর্মচারীরা যার পদত্যাগ চায় তাকে তো এখানে সংস্কার করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। টেকনিক্যালি একটা উত্তর দিয়ে দিল আর কি উনি। তার মানে সব কিছু মিলাই রাশেদ মাকসুদ তখনই বুঝে গেছে যে উনি যাচ্ছে না, বা যত আন্দোলন সংগ্রামী হোক উনি যাবে না। এখন এর পরের দিন গিয়ে কমিশনের পক্ষ থেকে মামলা হলো একটা। ১৬ জন পরিচালক, উপপরিচালক, নির্বাহী পরিচালক এই লেভেলের লোকদের বিরুদ্ধে মামলা করলো কমিশনের পক্ষ থেকে। অভিযোগ হচ্ছে যে অ্যাসল্ট আর কি, গায়ে হাত দেওয়া বা অবরুদ্ধ করে রাখা। এত জটিল মামলা না, মামলা নর্মালি, কিন্তু যেহেতু অফিসিয়াল মামলা এবং কমিশন মামলা করছে কার বিরুদ্ধে, তার অফিসের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। বিষয়টা আপনি চিন্তা করেন, ধরুন আপনি একটা অফিসের আপনিই আছেন, আপনি আপনার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করছেন আপনাকে অ্যাসল্ট করার জন্য, অবরুদ্ধ করার জন্য। তাহলে ওই অফিসের পরিস্থিতিটা কেমন হবে আপনি চিন্তা করুন। যেহেতু এখন এইভাবে চলতেছে কমিশন, যারা মূলত পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করে, যেহেতু তাদের পরিস্থিতিটাই এখন এলোমেলো। তো এক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বলেন, বা বাংলাদেশ ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন বা মার্চেন্ট ব্যাংক, আইসিবি, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত কিছুকে তো নিয়ন্ত্রণ করেই কমিশন। সব কিছুর মূল মাদার হচ্ছে কিন্তু কমিশন। আমরা যা দেখতেছি প্রতিটা কোম্পানির প্রতিটা জিনিসই তাদের হাতে। এখন যেহেতু তাদের অফিসের প্রবলেম, তাদের কর্মকর্তা-কর্মচারীদের মামলা মোকদ্দমা, মারামারি, এত ঝামেলা নিয়ে তারা আছে, এটার ইমপ্যাক্ট মার্কেটে পড়বে এবং খুব ভালোভাবে পড়বে। কারণ হচ্ছে এখন অনেকে অনেকগুলো সুযোগ খুঁজবে। যেহেতু কমিশন নিজের মধ্যেই প্রবলেম, এখন যারা কারসাজিকারক যারা মার্কেটকে অনেক বেশি প্রবলেম তৈরি করে, তারা এখন অনেকগুলো সুযোগ খুঁজবে যে আরেকজনের সমস্যা দেখতেছে,
তারা ওইখানে গিয়ে এখন তাদের মতো করে অনেক কিছু পরিচালনা করার চেষ্টা করবে। তবে এই জিনিসটাতে সবাই সবার সুযোগ খুঁজবে, কমিশনের মতো করে ব্যবস্থা নেবে, সবাই সবার সুযোগ খুঁজবে, কিন্তু দিন শেষে সাফারটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, কারণ তারা তো কোনো সুযোগ খুঁজে পায় না। তারা আসলে তাদের মতো করে একটা স্টকে এন্ট্রি নেয়, কিছু প্রফিট হলে তারা খুশি, তারা চলে আসে, কিন্তু এখন তারা সাফার করতে পারে যদি খুব দ্রুত এটা সমাধান না হয়। খুব দ্রুত হয়, কর্মকর্তা কর্মচারীদেরকে চলে আসতে হবে, তাদের কাজে যোগদান করতে হবে, কমিশন মামলা তুলে ফেলবে। আর না হয় এই মামলা যদি চলমান থাকে তাহলে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি আগামী দিনে অপেক্ষা করতেছে, একদম পরিষ্কারভাবে অপেক্ষা করতেছে। তো সব কিছু মিলাই কমিশনেরও মামলা করার কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে জানে না, আর কর্মকর্তা কর্মচারী তার তদন্ত করতেছে, তদন্ত করতে তো দিতে হবে। অনিয়ম হয়েছে, ওনারা কিন্তু কমিশন কিন্তু তদন্ত করতেছে সম্ভবত 2024 সাল পর্যন্ত। এখানে রাশেদ মাকসুদেরও কিছু প্রবলেম আছে, সেটা আমি বলতে, আপনারা অনেকেই বলতেছেন যে উনি ঠিক কাজ করতেছে। উনি ঠিক কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু আপনি সমস্ত কিছু মানে এটা মার্কেট পুঁজিবাজার, আগে পুঁজিবাজারকে বুঝতে হবে, তারপরে আপনি সমস্ত কিছু আপনি অবশ্যই অন্যায়ের বিচার করবেন। কেউ ঝামেলা করলে আপনি তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। তো আপনি যদি সব কিছু ঠিকই করেন তাহলে গত 2 মাস ধরে যে স্টকগুলোর দাম বাড়ছে প্রত্যেকটা তো খারাপ স্টক, তাদের দাম তো বাড়ার কোনো যুক্তি নেই। তাহলে তাদের দাম বাড়ছে কেন? তাহলে রাশেদ মাকসুদ কমিশন কী কাজ করছে? মার্কেটের কী উন্নয়ন হয়েছে, কী পরিবর্তন হয়েছে? মূল যেটা হয়েছে পরিবর্তন সেটা হচ্ছে কোনো ভলিউম হচ্ছে না মার্কেটে। কারণ এখানে যারা কারসাজিকারক তো এখানে থাকবেই। তার উচিত ছিল যে তোমরা মার্কেট প্লে করো, কিন্তু যদি তোমরা কোনো প্রকার প্রতারণার আশ্রয় একটা স্টককে অনেক উপরে নিয়ে যাও, কোনো স্টক নিয়ে ম্যানিপুলেশন করো, তাহলে কিন্তু তোমাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কিন্তু মার্কেট প্লে করতেই দিবে না, তাহলে কি হবে নাকি? এখন কেউ মার্কেট প্লে করতে আসলে তাকে যদি বলে তুমি কারসাজি করছো, তাহলে তার হলো না। তাহলে আপনারা করেন, আপনারা মানে কমিশন নিজে সহকারে অন্যান্য তার গ্রুপ, যে গ্রুপ আছে সে গ্রুপ করুক, কিন্তু মার্কেটকে তো টেনে তুলতে হবে। মার্কেট যেখানে আছে, আমাদের জিডিপি বলেন, আমাদের অর্থনৈতিক অবস্থা বলেন, আমাদের মানে যত কিছু ইন্ডিকেটর আছে অর্থনীতির, আমাদের ইন্ডেক্স কখনো 5100 200-তে থাকার কথা না, কখনোই কোনো যুক্তিতে এখানে থাকার কথা না। এটা হচ্ছে পরিষ্কার কথা। এর দায়ভার কার? এর দায়ভার কি আমার আপনার? এর দায়ভার হচ্ছে কমিশনের। কমিশন এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। শিবলি কমিশন তো ছোট ছিল, সেটা বাদ দিলাম। তো এনারা ভালো, তাহলে মার্কেটের গত 6 মাসে এই অবস্থা কেন? এখন যদি ওনারা বলে যে আমরা পদক্ষেপ নিচ্ছি, বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে এখান থেকে কারসাজিকারকরা চলে গেছে, যার কারণে মার্কেট ভালো হচ্ছে না। কারসাজিকারক চলে গেলে মার্কেট ভালো হবে না কেন? এখন তো কেউ নাই এই মার্কেটে। আগে সবাই খারাপ, আমি ধরে নিলাম। শিবলি খারাপ, শিবলির গং খারাপ, আবুল খায়ের হিরো খারাপ, সব খারাপ। তারা খারাপও ছিল, অরিজিনালি তারা খারাপ। তো তারা তো এখন আর মার্কেটে নাই, তাহলে মার্কেট ভালো হচ্ছে না কেন? কারণ মার্কেটকে ভালো করতে হলে আপনি সেনাবাহিনীর মতো মানে পুলিশিং করে, মানে পুলিশের মতো আচরণ করে মার্কেট ভালো করতে পারবেন না। আপনাকে অনেক সহনশীলতার পরিচয় দিতে হবে। আপনি দেখতেছেন একটা প্রবলেম হচ্ছে এখানে, মানে এলোমেলো হচ্ছে একটা স্টক নিয়ে, আপনাকে একটা সার্টেন টাইম পর্যন্ত চুপ থাকতে হবে, কারণ এটাই মার্কেট। এখানে মার্কেটকে টেনে তুলতে হবে, মার্কেটকে টেনে তুলতে হলে কিছু ভুল হবে, আর সেটাকে আপনি যতটুকু সম্ভব আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে সেটাকে আপনি আসলে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনি যদি এত টাইট পজিশনে কেউ ন্যূনতম এক পা সামনে দিলে আপনি আইন দেখান, তাহলে মার্কেট এভাবে থাকবে। আপনাদেরকে একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিই, যে 300 কোটি টাকা 350 কোটি টাকার আপনারা লেনদেন দেখতেছেন, এটা হচ্ছে না অরিজিনালি। এটা হচ্ছে শুধু এখন দেখাইতে হবে যে মার্কেট একটা, বাংলাদেশের পুঁজিবাজার বলতে একটা বিষয় আছে, বাংলাদেশের পুঁজিবাজার বলতে একটা বিষয় আছে। এই বিষয়টাকে আপনি এখানে তো লেনদেনের পরিমাণ বাড়াইতে হবে, সেদিক বিবেচনা করে এখন লেনদেন হচ্ছে, এটুকুই, আর কিছু না। তো সবশেষ আমি এটুকু বলবো, এই যে 16 জনের বিরুদ্ধে মামলা হলো কমিশনের পক্ষ থেকে, এটা মার্কেটের উপর একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আপনারা এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হ্যাঁ, রাশেদ মাকসুদের উনি চেয়ারম্যান, ওনার অনেক ক্ষমতা, কমিশনারদের অনেক ক্ষমতা, সরাসরি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ওনারা, কিন্তু যারা এখানে চাকরি করে উপপরিচালক, পরিচালক পর্যায়ের, নির্বাহী পরিচালক পর্যায়ের,
তারাও কিন্তু প্রবলেম করার মতো যথেষ্ট সুযোগ তাদের হাতে আছে। কারণ রাশেদ মাকসুদের বিরুদ্ধে কিন্তু পুরো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্মচারীরা অবস্থান নিয়েছে। একদম পুরা। যে না একটা গ্রুপ ওনার পক্ষে আছে, আর একটা গ্রুপ ওনার বিরুদ্ধে আছে। ব্যাপারটা এরকম নয়। সবাই ওনার বিরুদ্ধে কিন্তু। ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু রাশেদ মাকসুদের বিরুদ্ধে। আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা কি আওয়ামী লীগ করে? মানে গত সরকারের দোসর। এখন যদি এগুলা বলা হয় তাহলে তো হবে না। এখন কেউ কারো বর্তমান সময়ে আরেকটা সমস্যা হচ্ছে, ন্যায্য কোনো কিছু বিষয় নিয়ে আন্দোলন করলেই আগে বলতো রাজাকার, এরা রাজাকার, আর এখন বলে এরা আওয়ামী লীগ করে। তো এই যদি হয় দেশের অবস্থা, তাহলে তো আর হলো না। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। মার্কেট নিয়ে হুটহাট কোনো স্টকে এন্ট্রি নেবেন না। মার্কেটটাকে একটু দেখুন কী অবস্থা হয়। কারণ যেহেতু একটা প্রবলেম তৈরি হয়েছে, এটা সমাধান না হওয়া পর্যন্ত আসলে মার্কেটের সংসারে যখন মূল জায়গায় সমস্যা দেখা দেয়, তখন অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোতে তো প্রবলেম থাকবে। এখন কমিশনারের প্রবলেম, এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আইসিবি বলেন বা মার্চেন্ট ব্যাংক বলেন, ব্রোকারেজ হাউস বলেন, যারা মার্কেট মেকার আমরা যাদেরকে, বা ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী বলেন, তারা এরকম একটা ঘটনা দেখার পরে স্বাভাবিকভাবেই তারা মার্কেট থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবে। তাদেরকে কোনোভাবে কমিশন মানে নিজের করে নিতে পারতেছে না। গত 6 মাসে পারে নাই। আমি জানি না আগামী দিনে পারবে কিনা। আর আপনাদেরকে একটা কথাই বলবো, অনেক বেশি মার্কেট থেকে আশা করবেন না। ছোটোখাটো প্রফিট পাবেন, প্রফিট টেক করেন। অন্য কোনো স্কোপ নাই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।